তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ো এবং যাদের ব্যাক রয়ে গিয়েছিল সেকেন্ড সেমিস্টারে, তাদের দুজনদেরই মাইনর সাবজেক্ট ফিলোসফির যে বাকি চারটে টপিক রয়ে গেছিলো শেষের, সেই চারটে টপিক নিয়ে আজ আমি ডিসকাস করে দেবো। এর আগের চারটে টপিক আমি আগের ভিডিওটিতে করে দিয়েছি আলোচনা, তার কোয়েশ্চেন অ্যান্সার আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার যে শেষের বাকি চারটে রয়েছে, সেই বাকি চারটে কোয়েশ্চেন অ্যান্সার আজ আমি তোমাদের বলে দেব। তোমরা কিন্তু ভালোভাবে এইগুলো তুলে নিয়ে পড়ে নেবে। একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো করে পড়ে নিয়ে তারপরে পরীক্ষা দিতে যাবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা নাম্বার তুলে ফেলতে পারবে। দেখো, তোমাদের সিলেবাসটাই কিন্তু 4 নাম্বার টপিকটা পর্যন্ত হয়ে গেছিলো, 5 নাম্বার টপিকটাই বলে দিয়েছে। ক্যাটেগরিক্যাল সিলোজিজম, ফিগার, মোড, রুলস অফ টেস্টিং ভ্যালিডিটি, ভেন ডায়াগ্রাম মেথড, টেস্টিং ভ্যালিডিটি অ্যান্ড পলিসিস। 6 নাম্বার টপিকে বলেছে সিম্বলিক লজিক, ইউজ অফ সিম্বলস, ট্রুথ ফাংশন, নেগেশন, কনজাংশন, ডিসজাংশন, ইমপ্লিকেশন, ইকুইভ্যালেন্স। এর পরের টপিক অর্থাৎ 7 নম্বর টপিকটাতে বলেছে টাউটোলজি, কন্ট্রাডিকশন, কন্টিনজেন্ট স্টেটমেন্ট ফর্মস, construction of truth table, using truth tables for testing the validity of arguments and statement form। এবং সবথেকে শেষ লাস্ট টপিকটা অর্থাৎ 8 নম্বর টপিকে বলেছে প্রবলেম অফ ইন্ডাকশান। আচ্ছা, এই চারটে টপিকের ওপর আজ আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার করে দেবো। এইগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সাজেশান, তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে, কেন কি এইখান থেকেই কোয়েশ্চেন আসবে। আর এই টপিকগুলোর বাইরে নিশ্চয়ই কোয়েশ্চেন আসবে না, তাই নিশ্চিন্তে তোমরা পড়তে পারো। এই রকমও অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল আর কি, যে এই সাজেশানগুলোর মধ্যেই কি আসবে পরীক্ষাতে। তাদেরকে আমি বলে দিচ্ছি অবশ্যই হ্যাঁ, কেন কি আমি তোমাদের টপিক ধরে সাজেশান দিচ্ছি, এই টপিকগুলোর মধ্যে থেকেই আসবে কিন্তু। তোমরা তাই ভালো করে পড়ে তারপর পরীক্ষা দিতে যেও। এবার দেখো, 5 নম্বর টপিকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ক্যাটাগরিক্যাল সিলোজিজম এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে আর বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, এইগুলো তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবে কিন্তু, নিয়ে তারপরে পড়বে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ফিগার অ্যান্ড মোড কি, বিভিন্ন ফিগার এর শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো উদাহরণ সহ। এরপর 3 নম্বর কোয়েশ্চেনটাতে বলেছে ক্যাটাগরিক্যাল সিলোজিজম এর মুড ও ফিগার এর সমন্বয়ে কিভাবে বৈধতা নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করো। এরপরে 4 নম্বর কোয়েশ্চেন দেওয়া রয়েছে সিলোজিজম এর বৈধতা, পরীক্ষার নিয়ম, রুলস ফর টেস্টিং ভ্যালিডিটি বিস্তারিতভাবে লেখো। আচ্ছা, তোমরা যদি বাংলায় কোয়েশ্চেন না বুঝতে পারো পরীক্ষায়, অবশ্যই ইংলিশ ফর্মটা দেখবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন কোয়েশ্চেনটা বলেছে। ভালো করে কোয়েশ্চেন দেখবে, তারপরে প্রশ্নের উত্তর লিখবে। এবার 6 নম্বর কোয়েশ্চেনটা বলেছে ক্যাটাগরিক্যাল সিলোজিজম এর প্রধান পলিসিস কি কি ব্যাখ্যা করো উদাহরণ সহ। এখানে সব প্রধান পলিসিসগুলো দেওয়া রয়েছে আর সেগুলো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। 7 নম্বর কোয়েশ্চেন বলেছে ডিস্ট্রিবিউশন অফ টার্মস এর ভিত্তিতে ক্যাটাগরিক্যাল সিলোজিজম এর বৈধতা কিভাবে নির্ধারিত হয় তা আলোচনা করো। এই টপিকটাতে কিন্তু একটু বেশি কোয়েশ্চেন রয়েছে, পরেরগুলোতে 4টে করে রয়েছে। 4 ফিগার অফ সিলোজিজমের বৈশিষ্ট্য ও উদাহরণ আলোচনা করো। এরপরে 9 নম্বর প্রশ্ন রয়েছে মুড এবং ফিগার মিলিয়ে বৈধ ও অবৈধ সিলোজিজমের উদাহরণ দাও। এখানে ভ্যালিড এক্সাম্পল আর ইনভ্যালিড এক্সাম্পল কোনগুলো সেগুলো দেওয়া রয়েছে, ভালো করে পড়বে কিন্তু। 10 নম্বর কোয়েশ্চেন পলিসিস অফ আনডিস্ট্রিবিউটেড মিডিল, ইলিট, মেজর অর মাইনর, এক্সক্লুসিভ পারমিসেস, অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম নেগেশন পারমিসেস ইত্যাদি উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে সবগুলোর কিন্তু একটা করে উদাহরণ দেওয়া রয়েছে। পরীক্ষার খাতায় কিন্তু তোমরা উদাহরণ দেবে, উদাহরণ থেকে কিন্তু অনেক নাম্বার পাওয়া যায়। এর পরের টপিক 6-এর ফার্স্ট কোয়েশ্চেন সিম্বলিক লজিক কি, এর গুরুত্ব আলোচনা করো। এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে, তারপর গুরুত্ব বা উপকারিতা যেটা সেইটা দেওয়া রয়েছে। উপকারিতার মধ্যে সংক্ষেপে প্রকাশ, স্পষ্টতা, যান্ত্রিক প্রয়োগ, এগুলো সব দেওয়া রয়েছে। প্রশ্ন নাম্বার 2, ট্রুথ ফাংশন বলতে কি বোঝায়, নেগেশন, কনজাংশন অ্যান্ড ডিসজাংশন কি উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে কনজাংশনটা দেওয়া রয়েছে, ভালো করে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। তারপর এই যে ডিসজাংশন এর উদাহরণ। এর পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে ইমপ্লিকেশন ও ইকুইভ্যালেন্সের ট্রুথ টেবিল ব্যাখ্যা করো। এখানে ট্রুথ টেবিলটা ব্যাখ্যা করে দেওয়া রয়েছে ইমপ্লিকেশন আর ইকুইভ্যালেন্সের।
আচ্ছা, তোমরা কিন্তু ইংলিশে করার চেষ্টা করবে, ইংলিশে এই টপিকগুলো মনে রাখারও, এটা কিন্তু বেশি সহজ হবে তোমাদের জন্য। প্রশ্ন নম্বর 4, প্রপোজিশনাল ভ্যারিয়েবলস ও লজিক্যাল কানেকটিভস এর ব্যবহার আলোচনা করো। এখানে প্রপোজিশনাল ভ্যারিয়েবল আর লজিক কানেকটিভসের ব্যবহার দেওয়া রয়েছে, ভালো করে পড়বে তোমরা। এই টপিক থেকে এই 4টা কোয়েশ্চেনই কিন্তু আসবে তোমাদের, সেই টপিকটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ছিল। এবার 7 নম্বর টপিকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে টৌটোলজি, কন্ট্রাডিকশন ও কন্টিনজেন্ট স্টেটমেন্ট ফর্ম ব্যাখ্যা করে উদাহরণসহ। মানে ব্যাখ্যা করতে বলেছে তোমাদের টৌটোলজি আর কন্ট্রাডিকশন আর কন্টিনজেন্ট স্টেটমেন্ট ফর্মটা, এই 3টে জিনিসই ভালো করে ব্যাখ্যা করবে আর উদাহরণ দেবে। তোমাদেরকে কিন্তু বারবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু সবগুলোর উদাহরণ দেবে, উদাহরণে কিন্তু নাম্বার এক্সট্রা পাওয়া যায়। আর এই জিনিসটা আমি নিজেও করে দেখেছি, অবশ্যই ভালো ফল পেয়েছি। এর পরের সেকেন্ড কোয়েশ্চেনটা হলো ট্রুথ টেবিল কনস্ট্রাকশন এর ধাপগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ট্রুথ টেবিল ব্যবহার করে আর্গুমেন্টের ভ্যালিডিটি কিভাবে যাচাই করা যায় ব্যাখ্যা করো উদাহরণ সহ। উদাহরণ কিন্তু সবেতেই দেবে, যেটা আগেও বললাম, উদাহরণ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরপরে 4 নম্বর প্রশ্ন, স্টেটমেন্ট ফর্ম এর ভ্যালিডিটি নির্ণয়ে ট্রুথ টেবিলের ভূমিকা আলোচনা করো। এখানে যে ট্রুথ টেবিলের ভূমিকা সেইটা আলোচনা করতে বলেছে, উদাহরণও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। আর এই টপিক থেকে এই 4টা কোয়েশ্চেনে ভালো করে করবে। এবার পরের টপিক 8 নম্বর টপিক, যেটা সবথেকে শেষের টপিক। এর ফার্স্ট কোয়েশ্চেনটা হলো প্রবলেম অফ ইন্ডাকশন কি ব্যাখ্যা করো। ইন্ডাকশনের যে প্রবলেমগুলো সেইগুলো কি, সেইগুলো ব্যাখ্যা করতে বলেছে। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন, হিউমের প্রবলেম অফ ইন্ডাকশন আলোচনা করো। হিউম যেটা বলেছিল যে প্রবলেম অফ ইন্ডাকশন কি, ডেভিড হিউম, সেইটা তোমাকে এখানে করতে হবে। তোমাদের যদি এরকম প্রতিটা টপিকের ওপর কোয়েশ্চেন অ্যান্সার যে সাজেশান দিচ্ছে, এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এতে কিন্তু আমারও উৎসাহ বাড়বে, আমি আরও তোমাদের জন্য এরকম হেল্প করব। কেন কি দেখেছি অনেকেই প্রশ্ন দেয় কিন্তু উত্তর দেয় না, যার কারণে তোমাদেরকে আবার উত্তর খুঁজতে যেতে হয় অন্য জায়গায়, যেটা এখানে তোমাকে করতে হচ্ছে না। তাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপর প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে ইন্ডাকশনের প্রধান সীমাবদ্ধতাগুলি কি কি। ইন্ডাকশনের সীমাবদ্ধতাগুলো ভালো করে পড়ে নেবে। অতীত অভিজ্ঞতার উপর নির্ভরশীল, সাধারণীকরণ, অনিশ্চিত, প্রকৃতির একরূপতার অনুমান, ভুল হওয়ার সম্ভাবনা, এই 4টে হচ্ছে সীমাবদ্ধতা, ভালো করে পড়ে নেবে। এই শেষ টপিকটাতে কিন্তু 3টে কোয়েশ্চেনই ছিল, সবথেকে বড় টপিক ছিল তাহলে টপিক নাম্বার 5টা, ওখান থেকে 10টা কোয়েশ্চেন ছিল। 6 থেকে এসেছে 4টা, 7 থেকে 4টা, আর 8 থেকে 3টে কোয়েশ্চেন দিলাম। তোমরা কিন্তু ভালো করে করবে, পড়া করে তারপরে পরীক্ষা দিতে যাবে, এতে কিন্তু তোমরা অবশ্যই ভালো ফল পাবে। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে, অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখো, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতেও অনেক সুবিধা হবে। আর অবশ্যই তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, অনেকেই দেখছি জানাচ্ছে, আমার খুব ভালো লাগছে, এবং আমি তোমাদের সমস্যার সমাধানটাও করার চেষ্টা করব। তাহলে আজকে এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।